নমস্কার বন্ধুরা, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আজকের রেসিপি আলু কুমড়ো আর ঝিঙের নিরামিষ দারুণ স্বাদের তরকারি। আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি, কুমড়ো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঝিঙের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আগের দিন ভিজিয়ে রাখা ছোলা জল ছেঁকে নিয়েছি। এবার একটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নিচ্ছি। এবার ঝিঙে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। কুমড়োটাও সেম ভাবে সেই লালচে করে ভেজে তুলে নেব। এবার কুমড়োটা তুলে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিলাম। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ওটা ভালোভাবে ভাজা হলে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার হলুদ দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। এবার ভেজে রাখা সবজি দিয়ে দিলাম। সমস্ত সবজি দেওয়ার পর এবার দিচ্ছি ভেজে রাখা ছোলা। দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেব। 10 থেকে 12 মিনিট এইভাবে সমস্ত সবজি ঢেকে রাখার পর ঢাকনা তুলে দিলাম। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সমস্ত সবজি প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। নিরামিষ দারুণ স্বাদের সবজির তরকারি রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল।